ময়ূরেশ্বর থানার সুলতানপুর গ্রামে গতকাল সরকারি কর্মীদের নিগ্রহের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে ওই গ্রামে রাস্তাকে কেন্দ্র করে দুই পরিবারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এক পক্ষের অভিযোগ সরকারি প্রকল্পে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল, কিন্তু তৃণমূলের মদতে এক পক্ষের হয়ে সেই রাস্তা ভেঙে দেওয়া হয়। ওই রাস্তায় সরজমিনে খতিয়ে দেখতে গতকাল দুজন সরকারি কর্মী গিয়েছিলেন গ্রামে। তাদের হেনস্থা ও চড়থাপ্পড় মারার অভিযোগ ওঠে গ্রামেরই একাংশের বিরুদ্ধে। ওই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। ও যা বললো ওই একই বাড়ি তো বাড়ির কেস। হ্যাঁ, শাহজামাল মির। কালকে ইংরেজি 10/6/2026 আমি বাড়িতে ছিলাম না। সকালবেলায় কোনো কার্যক্ষেত্রে আমি বাইরে যাই। বেলা 2টোর সময় ফোন আসে যে আমাদের গ্রামে সরকারি উচ্চপদের অফিসাররা এসেছিলেন ইনকোয়ারি করতে, যে কম বেশি 80 লক্ষ টাকার একটা কাজ জেলা পরিষদ মারফত হয়েছিল। সেই কাজটা কিছু দুষ্কৃতীরা জিসিবি মারফত উপরিয়ে দিয়েছিল 2024 সালে। সেইটাকে কেন্দ্র করে উপর থেকে অফিসাররা এসেছিলেন ইনকোয়ারি করতে, গ্রামের কিছু দুষ্কৃতী। কেন যেহেতু আমি ভারতীয় জনতা পার্টির একজন এজেন্ট থাকি এবং আমি একা ভারতীয় জনতা পার্টির কর্মরত জীবনটা যাপন করছি, সেই হিসাবে আমার উপরে বিগত টিএমসি সরকারের কিছু দুষ্কৃতীরা আমার উপরে বিভিন্ন রকমভাবে শারীরিক মানসিক টর্চারিং করে। সেই পরিপ্রেক্ষিতে আমি থানায় অভিযোগও করি। যতটুকু অফিসার পেরেছেন। গতকালকেকার ঘটনা হচ্ছে, আমি বাড়িতে না থাকাকালীন উপর থেকে কিছু অফিসাররা আসেন সিউড়ি থেকে। শুনলাম যে শোনা কথা ডিএম মারফতে নাকি অফিসাররা এসেছিলেন, ডেপুটি ইঞ্জিনিয়ার ছিলেন। উনি কালকে ইনকোয়ারি করতে গিয়েছিলেন। ইনকোয়ারি করার পরে ফেরার পথে ওই দুষ্কৃতীরা কিন্তু, যারা ওই জিসিবি দিয়ে ঢালাইটা উপড়ে দিয়েছিল, তারা কিন্তু ওনার উপরে বিভিন্নভাবে টর্চারিং করে এবং ইঞ্জুরিও হন অফিসারগুলো। তার জন্য আমরা খুব দুঃখিত। সেখানে আমি তো ছিলাম না স্পটে, তবু যেটা শুনলাম আমি, আলাউদ্দিন বলে একটা ছেলে, বাবার নাম জুলফিকার শেখ, ও কালকেই অ্যারেস্ট হয়েছে। এবং ওর আত্মীয় স্বজন যারা আছে, যেমন সবর আলী 1 নম্বর টিএমসির ভালো মানে হাতিয়ার আর কি, ওরা কিন্তু কোনো পদে নেই, তবে একজন হাতিয়ার। এবং সবর আলীর ভাই এবং ভাইপো, ওরা 5 জন কিন্তু প্রচণ্ডভাবে অফিসারকে মানে প্রাণে মারার প্রচেষ্টা করেছিল। যাই হোক, গ্রামের কিছু লোকজন তেনাদেরকে উদ্ধার করে, যেটা আমি শুনেছি আর কি, উদ্ধার করে বের করে দেয়। এখন চাইছি ওই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি আমার প্রশাসন নেক, এবং ওই সরকারি অর্থ তহবিল থেকে যে জেলা পরিষদ মারফত একটা টেন্ডার হয়েছিল 2023-24-এ, সেই টাকাটা কোথায় কিভাবে খরচা হলো এবং সেই রাস্তাটা সেই টাকা থেকে করা হয়েছিল এবং উপি ফেলে দেওয়া হলো, মানে সরকারি অর্থ তছরুপাত হলো, মানে জনগণের টাকা তছরুপাত হলো। এর জন্যে ওনাদের বিরুদ্ধে কঠোরতমভাবে আইন ব্যবস্থা নিই। আমার নাম মোহাম্মদ গোলাম রাব্বানী শেখ, গ্রাম সুলতানপুর। বাবার নাম হায়দার আলী শেখ, মারা গেছেন। এবং আমার একটি ছেলে। আমি ভারতীয় জনতা পার্টি। আমার ছেলে একজন ভারতীয় কর্মরত অফিসার, তিনাকে প্রেরণা নেওয়ার ওরকম প্রচেষ্টা করছে। তার জন্য আমি এখানে ওখানে ছুটে বেড়াই, খালি অফিসারদের কাছে ছুটে যাই, যাতে আমি সহায়তা পাই, সরকারি আইনত সাহায্য যাতে পাই। যথেষ্ট আমাকে বর্তমান সরকার আমাকে যথেষ্ট সাহায্য করছে, এবং বিগত সরকারের কিছু অফিসার ছিলেন, তিনারাও যথেষ্ট সাহায্য করেছিলেন। বর্তমানে উনি একজন আর্মি। ওনাকে মারার চক্রান্ত গতকালকেও রাত্রে এরকম চক্রান্ত করেছেন। যাক, আমার গ্রামে বর্তমান ফৌজ আছে, তিনারা রাত্রে আমার ছেলেকে বাড়িতে পৌঁছিয়ে দেন। আমরা খুব আতঙ্কিত আছি।
এর জন্য আমি আইনের কাছে এবং আমার বর্তমান সরকারের কাছে অনুরোধ করে বলছি, করজোড়ে মিনতি করে বলছি, যাতে এদের ভাগ বিভিন্নভাবে এদের তদন্ত করে এদের কঠোরতম শাস্তি দাবি করছি আমি। আপনার নাম? আমার নাম গোলাম রাব্বানি শেখ। মানে জায়গা জায়গা করে মানে জায়গা জায়গা করে সমস্যা। তো আমাদের স্বামীরা তো নির্দোষ, কিছু ওরা তো ছিলই না সেখানে। মানে ঝগড়া হওয়ার পর যেমন সবাই দাঁড়ায় তেমনি আমাদের দাঁড়াইছি। তা বিনা দোষে বিনা ইতে আমাদের মরদিকে নিয়ে চলে এলো, রাতে ধরেনি। তাইলে এবার আমাদের মরদরা যদি থাকবে, যদি কেস কাচারি হইতো কইতো, তাহলে তো আমরা তো ছিতাম না। তাহলে আমাদের হয়তো নির্দোষ তারা নিয়ে চলে এলো। কি করবো আমরা এখন? কি নাম আপনার স্বামী? মেহবুব আলম নেই। তো এখন কি চাইছেন? এখন আমরা চাইছি যারা আসামি তারাই তখন গায়ে আছে, আর যারা নির্দোষ তারাই তখন থানাতে। আমাদের তো ওরা ভাইয়া দো লয়, আমাদের তো ভাইয়া দো লয়, আমাদের সাথে তো রাস্তা নিয়ে ঝামেলাও লয়, যে আমাদের রাস্তা নিয়ে ঝামেলা, আমাদের জায়গাও লয়, আমাদের ভাইয়া দো লয়। এটা নিয়ে বলার একটাই, ওখানে যে সরকারি আধিকারিকরা গিয়েছিল ওখানে ইনকোয়ারি করতে, যে কাজ যে ডুপ্লিকেট যে কাজ না করে যে পয়সা উঠে গিয়েছে, এবং কাজ করার পরে কিছু দেখেছি রাস্তাঘাট এবং ভিডিও আছে আমাদের কাছে, যে তুলে ফেলে দিয়েছিল জিসিবি দিয়ে। সেই সব ইনকোয়ারি করতে সরকারি বিডিও অফিস, আপনার জেলা অফিস থেকে পাঠিয়েছিল। তাদের আধিকারিকদের উপর ওখানকার তৃণমূলী দুষ্কৃতীরা একদম আক্রমণ করে, এবং প্রাণনাশী আক্রমণ যাকে বলে। তো কোনো রকম প্রাণ এখনো হাসপাতালে ভর্তি হয়ে আছে। এদের আমরা চাই দৃষ্টান্তমূলক সাজা হোক এবং সরকারি শাসন চলুক। ওদের যে দুষ্কৃতির যে মনোভাব, সে ভাব যা এমন সাজা হোক, কোনো মানুষ যেন এই দুষ্কৃতি ভাবটা দেখাতে না পারে, এটাই চাই। ওখানে কি রাস্তার কোনো দুর্নীতি হচ্ছে? প্রচুর দুর্নীতি হয়েছে। ওই জন্যই তো আপনার গিয়েছিল জেলা থেকে, প্রচুর দুর্নীতি। আপনার একটা কাজকে দেখিয়ে ওখানে বারবার ওখান থেকে মাস্টাল করে টাকা তুলে নিয়েছে টেন্ডার করে। টেন্ডার হয়েছে ঠিকই, কিন্তু টেন্ডারের কাজ হয়নি, টেন্ডার টাকা উঠে গেছে, এরকম কাজ হয়েছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাই ওখানে মানুষ যে কাজে, সে কাজটা নতুনভাবে হোক, কাজের নতুন করে যারা যে কন্ট্রাক্টর পেয়েছিল, যারা যুক্ত আছে, তাদের সেই টাকা উদ্ধার করে সেখানে সেই গ্রামে কাজের উন্নয়ন হোক, এটাই চাই। এবং যারা এই দুর্নীতির সঙ্গে, তাদের সাজা হোক। এবং কাল যে ঘটনা ঘটেছে, যে সরকারি আধিকারিক যদি ভাই মার খেয়ে চলে যায়, তাহলে সাধারণ মানুষ তারা কি নিরাপত্তায় ভুগবে? আমরা চাই তাদের সাজা হোক। আপনার নাম? আমার নাম সুকান্ত মণ্ডল, আমি বিজেপির মণ্ডল সভাপতি, মৌসা 4 নম্বর মণ্ডল। ওটা আমারই এলাকায় পড়ছে, সুলতানপুর।